নমস্কার বন্ধুরা, আমি মেহেরশাল থেকে বলছি। আজকে আমি লোট্টে মাছের পকোড়া করব। তার জন্য আমি এখানে 350 গ্রাম মতন লোট্টে মাছ নিয়েছি। আর এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, ধনে পাতার কুচি, নুন, হলুদ, এখানে ময়দা, এটা হচ্ছে চালের গুঁড়ো, বেসন, শুকনো লঙ্কা গুঁড়ো। তো আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। প্রথমে আমি লোট্টে মাছগুলোকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ভালো করে এভাবে এভাবে থেতে নেব। এভাবে থেতে নিয়ে সব পিস পিস করে নেব। এইভাবে থেতে নিয়েছি। এবার কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। দেখো লোট্টে মাছটা আমি কীভাবে কেটে নিয়েছি। এবার হচ্ছে 1 চামচ নুন দেব, হলুদ দেব, রসুন বাটা 1 চামচ দেব, সামান্য পেঁয়াজ বাটা দেব, আদা বাটা দেব, গোলমরিচ গুঁড়ো দেব, আর এটা জিরে ধনে ভেজে গুঁড়ো করা সেটা দিলাম, এটা লাল মির্চি দিলাম, চালের গুঁড়ো দিলাম 2 চামচ, ময়দা দিলাম 2 চামচ, এটা বেসন। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখতে হবে আমাকে। এবার দেখো এখানে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি ছোট সাইজের, সেটা দিলাম। এখন লঙ্কাটা দেব না, কারণ বাচ্চা খাবে, আগে তাদের জন্য একটু তুলে নেব, তারপরে আমি লঙ্কা মিক্সড করব। বেসনটা পুরোই লাগবে। ধনে পাতা কুচি এটা দিয়ে দিলাম, এটা 1 বাটি। আমি এবার লঙ্কা কুচিটা দেবো। এখানে 7-8টা লঙ্কা আছে, একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার লেবুর রস দেব। দেখো আমার পকোড়া পুরো ম্যারিনেট করা হয়ে গেছে পকোড়ার জন্য। আমি এবার এটা একটু 2 মিনিট মতন রেখে দেবো। আর বাচ্চাদের জন্য আলাদা তুলে নিয়েছি আমি। আর তোমরা চাইলে এখানে তোমরা ডিম অ্যাড করতে পারো, কিন্তু আমি ডিম দেবো না, কারণ লোট্টে মাছের যে গন্ধটা সেটা পাওয়া যায় না, তার জন্য আমি ডিম অ্যাড করব না। এখানে 2 চামচ এখানে ময়দা আছে, 1 চামচ চালের গুঁড়ো আছে, 2 চামচ বেসন আছে। এই দিয়ে আমি এটা ম্যারিনেট করব। আর যা যা দিয়েছি সবই তো তোমরা দেখেছো। এবার আমার এটা ভালো করে পকোড়া বানিয়ে নেওয়ার পালা। আমি এখানে সামান্য সাদা অয়েল অ্যাড করলাম। আমি বাচ্চাদের পকোড়াটা আগে করে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়া দিয়ে দেবো। দারুণ টেস্টে এই পকোড়া হয়, মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগে। লোট্টে মাছের পকোড়া বাড়িতে তোমরা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো, তারপর আমাকে বলবে কমেন্ট করে যে কীরকম লেগেছে। এটা ডালের সাথে ভাতের সাথেও খেতে পারো, কিংবা বিকালে নাস্তা হিসাবে চায়ের সাথেও খেতে পারো, যেরকম খুশি। যতটা আমার এখানে ধরবে আমি ততটা দিয়ে দেবো, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে অনেকবার করে ভাজতে হয়।
এই পাঁচটা হয়ে গেলে আবার উল্টে দিতে হবে আমাকে। এবার পকোড়াটা আমি উল্টে দেব। এক পাশ হয়ে গেছে, এই পাশটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার সব এক এক করে তুলে নেব। একবার ভেজে তুলে নিয়েছি, এবার বাকিটা ভেজে নেব। এটার ভিতরে সবই হয়ে যাবে। আজকে এই পকোড়া একদম ফাটাফাটি হবে, দুর্দান্ত স্বাদের ফাটাফাটি পকোড়া। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা মুড়ির সাথেও খুব ভালো লাগবে খেতে, শুকনো মুড়ি দিয়ে আর পকোড়া দিয়ে, আহ দুর্দান্ত স্বাদের। সব দেওয়া হয়ে গেলে ভেজে আমি তুলে নেব। আমার এই পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব সব। আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। ফাটাফাটি পকোড়া, দুর্দান্ত স্বাদের এই পকোড়া আমার তৈরি হয়েছে। বিকালের জলখাবারের সাথেও খেতে পারো, চায়ের সাথে তো দারুণ লাগবে, ভাত ডালের সাথেও ভালো লাগবে, যেভাবে খুশি খেতে পারো। আর এই সসটা তো আমার নিজের হাতে করা। আর পকোড়াটা দেখো কিরম ক্রিস্পি হচ্ছে, দেখো পুরো ক্রিস্পি হয়েছে আর খুব টেস্টি হয়েছে। যে খায় না সে ওই লোট্টে মাছের পকোড়া খাবে, দুর্দান্ত স্বাদের। যদি তোমাদের এটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।